যুক্তরাষ্ট্রও আটকাতে পারল না। ক্যারিবিয়ান আইল্যান্ডে পৌঁছে গেছেন সন্দীপ লামিছানে। দুইবার আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি নেপালের লেগ স্পিনার। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল আর দেশটির সরকারের আন্তরিক চেষ্টায় দলের সাথে যোগ দিয়েছেন লামিছানে। তবে এ ক্রিকেটারের রুট প্ল্যান কি ছিল তা অবশ্য জানা যায়নি। সেন্ট ভিনসেন্টে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন এ তারকা ক্রিকেটার। 15তম ক্রিকেটার হিসেবে নেপাল দলে যুক্ত হয়েছেন তিনি। আইসিসিও অনুমোদন দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন সন্দীপ লামিছানে। দুটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। চলতি আসরে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ম্যাথু ওয়েট। শৃঙ্খলা ভঙ্গের কারণে এ শাস্তি অজি ব্যাটারের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে 18তম ওভারে আদিল রশিদের একটি ডেলিভারি ডেড বল মনে করেন ম্যাথু ওয়েট। তবে আম্পায়ার নিতিন মেননের দৃষ্টিতে লিগ্যাল ডেলিভারি ছিল। এতে করে তর্কে লিপ্ত হন ম্যাথু ওয়েট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে টি-20 বিশ্বকাপের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস হয়েছে। আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 8 দলের এই টুর্নামেন্ট। ফাইনাল 9 মার্চ। 3 ভেন্যুতে বসবে এ আসর। সবচেয়ে আকর্ষণীয় ভারত পাকিস্তান লড়াই হবে লাহোরে। বাকি 2 ভেন্যু করাচি ও রাওয়ালপিন্ডি। ভারতের সব ম্যাচই লাহোরে রেখেছে পিসিবি। ইতোমধ্যে আইসিসির কাছে খসড়া সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। তাদের সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর। অনুমতি না মিললে হাইব্রিড পদ্ধতিতে হতে পারে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। আশিক রুদ্র, চ্যানেল 24।